নমস্কার বন্ধুরা, গরম গরম পিস পোলাও বানিয়ে নিয়েছি বা মটরশুঁটি পোলাও যা বলবেন। এটা কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে আলুর দমের সাথে, মানে বিশেষ করে কাশ্মীরি আলুর দমের সাথে তো ফাটাফাটি লাগে। তো আমিষের দিনে কিন্তু চিকেন মাটনের সাথেও ভালোই লাগে। তো গামলাতে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি, আর কয়েকটা আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা। জলটা বেশ কিন্তু টকবক করে ফুটতে হবে। আর এখানে বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশ 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর দেখুন জলটা টকবক করে ফুটে গেছে। তো এবারে বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। তো বাসমতি চালটা দেওয়ার পর কিন্তু বেশ 80% সিদ্ধ করে নিতে হবে। 80% সিদ্ধ হয়ে গেছে। একেবারে বেশি সিদ্ধ করলে না আবার নাড়ার সময় ভেঙে যায়। বেশ ভাতটা ঝরঝরে হয়েছে। আর যতক্ষণ ভাত থেকে জলটা ঝরে যাচ্ছে আমি একটা প্যান বসিয়েছি, আর এতে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে জিরে দিয়েছি। আর এই পিস পোলাওতে না জিরের গন্ধটা খুব ভালো লাগে। মাঝে মাঝে তো আমরা বিয়ে বাড়ি হলে এটা খেয়েই থাকি, বাড়িতেও খুব সহজেই বানানো যায়। তো এখানে কতগুলো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এই সিদ্ধ করা মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন না মটরশুঁটি খুব খুঁজে খুঁজে পেতে হয়েছে, মানে একদম পাওয়াই যাচ্ছিল না, যেহেতু গরম পড়ে গেছে। তো অনেক কষ্টে পাওয়া গেছে। তো হালকা আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবারে ওগুলো নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিয়েছি। সামান্য চিনি, এটা অপশনাল, যদি চিনি খেতে অসুবিধে থাকে তো দেবেন না। আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি ভাত ফোটার আগে লবণ দিয়েছিলাম জলের মধ্যে, তো সামান্য দিয়েছি। আর চিনিটাও দিয়েছি। এবারে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো লাগে, তবে মানে মাংস না হলেও চলে যাবে। আলুর দম পনির টনির দিয়েও খুব ভাল লাগে। আর এটাকে কিন্তু আরেকটু রাজকীয় স্বাদ করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কেওড়ার জল আর গোলাপ জল। এই দুটো দিতে গন্ধে একদম ভরপুর হয়ে উঠেছে। তো কী আর বলবো, এত সুন্দর লাগছিল খেতে, মনে হচ্ছিল যে ফ্রাইড রাইস কিংবা মানে যেটা আর কি বাসন্তী পোলাও, এখন তো প্রচুর ট্রেন্ড চলছে বাসন্তী পোলাওয়ের, তার থেকেও কিন্তু এটা কিন্তু অনবদ্যই লাগছিল। আর মটরশুঁটিগুলো হালকা গালে